স্ক্রিনশট। আমার মোবাইলটা হলো স্যামসাং, আর অন্যটা যে শো করেছে সেটা হলো আইফোন। তখন আইফোনকে আমি ব্যবহার করি স্যামসাং। ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন হোয়াট ওয়াজ দ্য ডায়লগ। আমি এটা কিছুই জানি না। আমি এই সম্পর্কে ইফ আই সে লেস ইট ইজ বেটার। স্যার আপনাদের আইফোন থাকতে পারে আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। আমার সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি না। আপনারা যারা জানেন আমার আগের যে নাম্বার সেটাই আমি ব্যবহার করতেছি সরকারিভাবে। স্যার এই যে সত্যতা আছে কিনা, তাহলে আর সত্যতা না থাকলে আপনি ব্যবস্থা নেবেন কিনা? স্যার আপনি সত্যতা আছে কিনা, আপনারা যদি নিউজ করতে চান, স্ট্যান্ডবাজি নিউজ করতে চান, তাহলে এগুলো প্রশ্ন করতে পারেনি। এতদিন আমার সাথে কাজ করেছেন, বিন্দু বিসর্গ যেখানে সত্যতা নাই। আপনাদের তিনটা আমি নাম উল্লেখ করতে চাই না। আপনারা যারা ভালো আছেন আমি ভালোকে ভালো বলবোই। তো এই কোশ্চেন করার আগে আপনারা নিজেকে কোশ্চেন করেন কতটুকু যুক্তি হচ্ছে আমাকে আপনার এই কোশ্চেন করা। স্যার আপনি দেশের জনপ্রশাসন সচিব, সাধারণ বিষয় না, সিনিয়র সচিব। আপনাকে নিয়ে এত বড় একটা অভিযোগ, আপনার এখানে অবস্থান কি? আপনি কি কোনো পদক্ষেপ নেবেন সরকারের সাথে? এই বিষয়ে আপনার কোনো আলোচনা হচ্ছে? স্পষ্ট করা উচিত তো সরকার। স্পষ্টীকরণ হলো অলরেডি 3টি পদক্ষেপ নেওয়া হয়েছে। এই 3টা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন। একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকাটার নাম আছে এবং ব্যবস্থা নেওয়ার জন্য সরাসরি সরকারি চিঠি দেওয়া হয়েছে। এটা প্রেস কাউন্সিল আছে, অন্যান্য যার নিয়ম কানুন আছে, আমার চেয়ে আপনারা ভালো জানেন, তারা ব্যবস্থা নিচ্ছে। 1। 2 নম্বর হলো যাকে কেন্দ্র করে এই ভুয়া লোক, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য স্বরাষ্ট্র সচিবকে লেখা হয়েছে, যাতে তারা মেবি 1-2 দিনের মধ্যে যখন আমরা নিউজ করতে পারবে হি উইল বি অ্যারেস্টেড এবং রিমান্ডে তার চলে যাবে। 3 নম্বর হলো যে ব্যাংকারের অনভিজ্ঞতা অথবা ভুলের কারণে ব্যাংক অ্যাকাউন্টটা খোলা হয়েছিল, বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে চিঠি দেওয়া হয়েছে। এই ব্যাপারে শুধু ওনার ব্যবস্থাই হবে না, অন্যান্য ব্যাংকেও যাতে এরকম আর কোনো সমস্যা না হয় সেই পদক্ষেপ নেওয়া হচ্ছে। আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই। একটা রাস্তার লোক আমাকে অনেক কথা বলতে পারে, আমি রাস্তার লোকের পিছনে দৌড়াবো না? আবার আমরা সরকারের পজিশনে থেকে জনগণের স্বার্থে কাজ করি, যেভাবে আছে সেভাবেই কাজ করব, যতদিন করবো আল্লাহ হায়াতে রেখেছে।